নারীর কদমের নিচে, মার পায়ের নিচে যদি জান্নাত হতো, মা কই? মা উপরে না, মার পায়ের নিচে জান্নাত হইলে মা কোথায়? মা তো জান্নাতের উপরে। তার মানে সম্মান, অর্থ তো হইল সম্মান। নারীকে এই পরিমাণ ইজ্জত দেওয়ার পরে নারী ওই পাউডার ফেয়ার এন্ড লাভলি আর রাস্তার ওই বখাটে দুশ্চরিত্র লম্পট বখাটে দেখা তারে হাসবে, টিটকারি মারবে, ইফটিজিং করবে, তারে দেখে উপভোগের কামনা বাসনা করবে। এইটাকে নারী মনে করছে, বোনেরা মনে করছে, আমাদের মেয়েরা মনে করছে এটা সম্মান। আল্লাহর কসম, কোনো বোন যদি শুনে থাকো, এই প্রিয় ভাই তোমাদের বললাম, এটা ইজ্জত না, এটা সম্মান না। বেপর্দা নারী নারী না, বেপর্দা নারী শোপিস, বেপর্দা নারী উপভোগের বস্তু, বেপর্দা নারী প্রদর্শনের বস্তু, যাকে হাজারো মানুষ দেখে উপভোগ করে এবং অন্তরের অবৈধ হারাম কামনা বাসনা জল্পনা কল্পনা করে। নাই তো যেই বেপর্দা নারী রাস্তা দিয়ে হাইটা গেল, তারে যত যুবক দেখলো, এরপরে এগুলার সবগুলার কলজাটা ল্যাবে পরীক্ষা করা হোক, তাই কি রিপোর্ট আই যে আল্লাহ একটা আয়াতে নারীর ব্যাপারে বলছে, যে ঘরে কন্যা জন্ম নেয় সেটা দুইবার বলছে আল্লাহ সুসংবাদ। কি? আচ্ছা, নবীজি গিয়া বলছে নারীর, এই মেয়ের বাপরে বলছে নবীর, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যেন নবীজি ডাক দিয়া বলছে, তুমি তোমার মেয়েটারে আদর করো, যত্ন করো, ওরে বড় করে লালন পালন করে একটা ভালো ছেলে দেখে নেককার স্বামীর কাছে বিয়ে দিও। রাসূল বলছেন, শোনো, তুমি মেয়ের বাপ, মন খারাপ করো না, মেয়েটাকে যদি লালন পালন করে আদর করে একটা উপযুক্ত স্বামীর কাছে নেককার বানিয়ে দিতে পারো, আমি রাসূল ওয়াদা দিলাম, আমি ওয়াদা দিলাম, তুমি মেয়ের বাপকে সাথে নিয়ে জান্নাতে এই দুই আঙ্গুল যেমন পাশাপাশি, তোমাকে আমি এভাবে পাশাপাশি রাখবো। ঠিক কথা। এরপরে কি? এরপরে আর কি বলতো? আল্লাহ বলছে, আমি দুইবার বললাম সুসংবাদ। নবী বলছেন, আমি তোমার সাথে রাখবো। মেয়ের বাপ ঘাবড়াইও না, মানুষে কব মেয়ে হয়েছে তো, মেয়ে হয়েছে, কি হয়েছে, কি হইতো আপনি কর না, কি আসমুরকানি হইতো তো? তাই আমাদের দেশে কয়, আমার বাড়ি হইল কুমিল্লা, লাকসাম, নোয়াখালীর দিক। আমাদের দেশে মানুষ বলে যে এই রাগ করে মেয়ে হইলে গুসা হয় যারা, এই অসভ্যরা, এটা তো অসভ্যতা। তো কয় কি হয়েছে? কয় জিতানের ঘরে হিটানি হয়েছে। মানে ও বেডি হইছে, ও বেডি না। অর্থ বলার উদ্দেশ্য হইল, এই দুনিয়াবি দৃষ্টিকোণের কারণে আজকে আমরা মনে করছি এটা লজ্জা, অথচ বাস্তবতা তো এটাই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, মেয়ের বাপকে আমি তোমাকে সাথে নিয়ে জান্নাতে একসাথে থাকবো। আর আল্লাহ বলছে সুসংবাদ, আরো কত মর্যাদা, কত সম্মান। কোরআনুল কারীমের মধ্যে যত জায়গায় আল্লাহ তাআলা আল্লাহর ইবাদত বন্দিগির কথা বলছেন, তো মা বাবা উভয়ের আনুগত্যের কথা বলছেন, তো মা কি মহিলা না? কথা বলেন না, মা কি নারী না? তাইলে নারীর ইজ্জত, আমি তো বলি সেই ছোট্টবেলা থেকে, জন্মের পর থেকে নারীকে কন্যা হিসাবে, বোন হিসাবে, স্ত্রী হিসাবে মর্যাদা দিতে দিতে এই নারী যেন যেদিন মা হইছে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মর্যাদা দিতে 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 আজকে যখন এই নারী মা, তো সন্তানেরকে বলছে তোর মায়ের পায়ের নিচে জান্নাত। এ কথার আমি বুঝছি অর্থ হইল, আল্লাহর নবী বুঝাইতে চাইছে নারীর মর্যাদা সে তো জান্নাতের ঊর্ধ্বে উঠে গেছে। নারীর কদমের নিচে, মার পায়ের নিচে যদি জান্নাত হতো, মা কই? মা উপরে না, মার পায়ের নিচে জান্নাত হইলে মা কোথায়? মা তো জান্নাতের উপরে। তার মানে সম্মান, অর্থ তো হইল সম্মান। নারীকে এই পরিমাণ ইজ্জত দেওয়ার পরে নারী ওই পাউডার ফেয়ার এন্ড লাভলি আর রাস্তার ওই বখাটে দুশ্চরিত্র লম্পট বখাটে দেখা তারে হাসবে,
টিটকারি মারবে, ইফটিজিং করবে, তারে দেখে উপভোগের কামনা বাসনা করবে, এইটাকে নারী মনে করছে, বোনেরা মনে করছে, আমাদের মেয়েরা মনে করছে এটা সম্মান। আল্লাহর কসম, কোন বোন যদি শুনে থাকো, এই প্রিয় ভাই তোমাদের বললাম, এটা ইজ্জত না, এটা সম্মান না। বেপর্দা নারী নারী না, বেপর্দা নারী শোপিস, বেপর্দা নারী উপভোগের বস্তু, বেপর্দা নারী প্রদর্শনের বস্তু, যাকে হাজারো মানুষ দেখে উপভোগ করে এবং অন্তরের অবৈধ হারাম কামনা বাসনা জল্পনা কল্পনা করে। নাই তো যেই বেপর্দা নারী রাস্তা দিয়ে হাইটা গেল, তারে যত যুবক দেখলো, এরপরে এগুলার সবগুলার কলজাটা ল্যাবে পরীক্ষা করা হোক, তাই কি রিপোর্ট আই, রিপোর্টটা কি আইয়ে দেখা যাক না। হ্যাঁ, ছেলেগুলো দোয়া করে দিছে হেবুড়ি রে, আল্লাহ ওনারা আমনে বাইজি আরে রা ব্যবস্থা বানাই দেন। তাহলে এই জন্য নারীর ইজ্জত, নারীর সম্মান, নারীর মর্যাদা আল্লাহর কোরআনের মধ্যে, রাসূলের সুন্নাহর মধ্যে, ইসলামের মধ্যে, দিন মানার মধ্যে, আল্লাহকে মানার মধ্যে, আল্লাহর হুকুম মানার মধ্যে। আপনারা যদি কেউ না শুনে, পৃথিবীর কেউ যদি পাত্তা না দেয়, আমাদেরকে উগ্র বলুক, আমাদেরকে আরো গোড়া বলুক, আমাদেরকে ধর্মান্ধ বলুক, যাই বলুক, আল্লাহর কসম জমিনে একদিনও যদি বেঁচে থাকি তা আমরা এটাই বলে যাব, নারীকে সম্মানের নামে, অধিকারের নামে এই আধুনিকতা, এই ইউরোপিয়ান কালচার, এই নতুন প্রগতি ধোঁকা দিয়েছে, ধোঁকা দিয়েছে, ধোঁকা দিয়েছে, ধোঁকা দিয়েছে। নারী তুমি ধোঁকা খাইছো, নারী তুমি প্রতারিত হয়েছ। তুমি আবার ফিরে আসো আল্লাহর দিকে, কোরআনের দিকে, ইসলামের দিকে, নামাজের দিকে, তাহলেই তোমার ইজ্জত, তাহলেই তোমার মর্যাদা। এই শেষ কথা হলো, এবার আল্লাহ তাআলা বলেন, আমি শুধু তর্জমাটা শুনাই 2 মিনিটে। আল্লাহ তাআলা একজন নারীর দায়িত্ব বলছেন কি, মুসলিম নারীকে বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, 1 নাম্বার তোমাদের জিম্মাদারি, তোমরা ঘরে অবস্থান করো, তোমাদের ঘরই আপন ঠিকানা, বন্দি না। তোমার ঘরকে তুমি সাজাও, ঘরের কর্ম তুমি সাজাও, তুমি ঘরের রানী, তোমার স্বামী বাহিরের বাদশা, সে বাহির সামলাবে, তুমি ঘর সামলাও। একজন পুরুষ বাহিরটা দেখো, একজন নারী ভেতরটা দেখো, দুইজনে মিলে দুনিয়ার সংসারটা সুন্দরভাবে সামলাও। এটা তো ইনসাফ, এটা ইনসাফ, এটা জুলুম না। একটা অফিসের মধ্যে 10 জন কর্মচারী রাখছে, লোক রাখছে, রাইখা কোম্পানির বস বলে দিছে আমাদের অফিসে একজন ম্যানেজার দরকার, একজন দারোয়ান, একজন বাবুর্চি, একজন আপনার সাফাই বাথরুম টয়লেট পরিষ্কারকারী, একজন হিসাব রক্ষক লাগবে, মোট এই পদ আপনারা 10 জনের নিয়োগ দিলাম। প্রতিদিন সকালে আইসা আপনারা বুঝ করে নিবেন, নিজেরা মশওয়ারা করে, একজন ম্যানেজারি করবেন, একজন ঝাড়ু দিবেন, একজন বাথরুম সাফ করবেন। কালকে আবার যিনি বাথরুম সাফ করছেন, আজকে আপনি ম্যানেজার, পরশু আপনি দারোয়ান। এই সদর বদর করলে এই অফিসে লাল বাতি জ্বলতে দেরি হবে নি? বলেন না কেন? বুঝি, এটা কথা হইলো বুঝি, নিজেরা যার মনে হয় ম্যানেজার, যার মনে হয় দারোয়ান, এটা কোনো নিয়ম হইলো? বরং কি করে দিতে হবে, বন্টন করে দিতে হবে কিনা? কথা বলেন না কেন? তো আল্লাহ তাআলা বলছে, নারী পুরুষ এক লগে হাঁটো, খাও, গোরো, ঘুমাও, যখন যার যেটা ভাল লাগে এটা করো। এটা নিয়ে দুনিয়া, এটা কোনো শৃঙ্খলা হইল? এটা কোনো নিয়ম হইতে পারে না বেটা। এই জন্য আল্লাহ বলছে, নারী তুমি ঘর সামলাও, পুরুষ তুমি বাহির সামলাও, দুইজনে দুই দিক সামলাইলে দুনিয়াও সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, আল্লাহ বলেন অজ্ঞ মূর্খ জাহেল নারীদের মতো বেপর্দা বের হইও না। অর্থাৎ একান্ত প্রয়োজনে যদি বাহির হতেই হয় তাহলে অবশ্যই শতভাগ শরীয়ত সম্মত পর্দা করে বের হইও। 3 নাম্বার, ওয়া আকিমনাস সালাহ, আল্লাহ বলেন হে নারীরা, মুসলিম নারীরা 5 ওয়াক্ত নামাজ আদায় করো। 4 নাম্বার, ওয়া আতিনাজ যাকাত, বছর শেষে নিজের গহনা এবং জমানো টাকা হিসাব করে উলামায়ে কেরাম থেকে জেনে নিয়ে যাকাত আদায় করো। 5 নাম্বার, ওয়া আতিইনাল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। আল্লাহ তাআলা বলেন, দেখেন 5টা কাজ বলছে আল্লাহ। 1 নাম্বার, নারী তুমি ঘরে অবস্থান করো। 2 নাম্বার, মূর্খ নারী অজ্ঞ নারীদের মতো বেপর্দা বের হইও না। 3 নাম্বার, 5 ওয়াক্ত নামাজ আদায় করো। 4 নাম্বার, বছর শেষে নিজের গহনা সম্পদ জমানো
ওলামায়ে কেরাম থেকে জেনে যাকাত আদায় করো। 5 নাম্বার আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। আল্লাহ ওয়াদা দিছে এবার পুরুষদেরকে। আরে শুনেন, এবার আমাদেরকে আল্লাহ বলছে ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ বলে, হে পুরুষরা, হে ঈমানদার পুরুষরা, তোমাদের নারী যদি এমন হয়, এই 5 গুণে গুণান্বিত হয়, আমি আল্লাহ ওয়াদা দিলাম এমন নারীর দ্বারা আমি আল্লাহ তোমাদের পুরা ঘর পবিত্র করে দেব। পুরা ফ্যামিলি পবিত্র হবে, পুরা ফ্যামিলি পবিত্র হবে। আমাদেরকে বলছে যে তুমি তোমার কন্যাকে ঠকাইও না, দিন শিখাও, দিন শিখাও, তাহলে পুরা ফ্যামিলি পবিত্র হবে। স্বামীর ওই ঘর আলোকিত ঘর হবে, স্বামীর ওই ঘর কোরআনের ঘর হবে, স্বামীর ওই ঘর সেজদার ঘর হবে। মেয়েটাকে দিন শিখাও, মেয়েটাকে কোরআন শিখাও, মেয়েটাকে সুন্নাহ শিখাও, তাহলে সে কি করবে? এই যে শেষ কথা, ওয়াদকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা। সরাসরি কোরআনের আয়াত। আল্লাহ বলে, হে মুসলিম রমণীগণ, তোমরা তোমাদের ঘর সমূহে তিলাওয়াত করো, পাঠ করো, আলোচনা করো আল্লাহর কোরআন ওয়াল হিকমা, রাসূলের সুন্নাহ। তাহলে সে যদি দিন না শিখে, সে যদি কোরআন না শিখে, সে যদি হাদিস না শিখে, তাহলে সে তার ঘরে স্বামীর সংসারে সে দিন শিখবে কি, শেখাবে কি, কোরআন পড়বে কি, হাদিস পড়বে কি, বাচ্চা কাচ্চা সন্তান ঘর পরিবার সুন্দর করবে কিভাবে? বলেন, ইন্নাল্লাহা কানা লতীফান খাবীরা। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয়ও জানেন, সবার খোঁজ খবর পূর্ণ রাখেন। আমার শেষ কথা হলো, এই জন্য একজন মুসলিম মেয়েকে যদি দিন শিখানো হয়, তাহলে পুরা ঘর পবিত্র হবে, পুরা ফ্যামিলি নেককার হবে, পুরা ফ্যামিলি। আর সর্বশেষ কথা হলো, একজন মুসলিম মেয়েকে দিন শিখানো, শেষ কথাটা খেয়াল করেন, এ কারণেও জরুরি, এ কারণেও তাকে কোরআন সুন্নাহ এই মাদ্রাসা পড়ানো জরুরি। কেন? হাদিসে স্পষ্ট আছে, আপনারা সবাই এই হাদিসটা বহুত শুনছেন যে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকেই তোমরা জিম্মাদার, নিজ নিজ অধীনস্থের ব্যাপারে তোমাদেরকে হাসরের ময়দানে জিজ্ঞেস করা হবে। এই কথাটা শুনছেন না? এখানে এই হাদিস কিন্তু এখানে শেষ না, এটা আরো লম্বা হাদিস। এই হাদিসের একটা অংশ হলো নবীজি বলেন, ওয়াল মারআতু রাইয়াতুন ফি বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি। প্রত্যেক নারী তার স্বামীর ঘর এবং সন্তানদের ব্যাপারে জিম্মাদার। ওয়াহিয়া মাসউলাতুন আনহুম, সে এই ব্যাপারে জিজ্ঞাসিত হবে। অতএব একজন নারী যখন স্ত্রী হয়, তার যে সন্তানগুলো হয়, এই সন্তানদেরকে ঈমান শিখানো, আখলাক শিখানো, কোরআন শিখানো, আল্লাহ চিনানো, আখিরাত চিনানো, খোদার কসম নবী বলছে এটা নারীর জিম্মাদারি। অতএব সে যদি নিজে দিন না শিখে, সে যদি কোরআন না শিখে, সে কি শিখাবে? আমার 4টা ছেলে মেয়ে, আমার 4টা ছেলে মেয়ে, এই 4 ছেলে মেয়ে আমার বিবি কওমি মাদ্রাসায় পড়ুয়া আলেমা, তো সে আমার 4 ছেলের যাবতীয় নামাজ, তার কোরআন শরীফ, সূরা, কেরাত, কায়দা, আমপারা পুরা জিম্মাদারি সে আদায় করেছে, করতেছে। যার কারণে আলহামদুলিল্লাহ বাচ্চারা আল্লাহর কোরআন ছোট্টবেলা থেকেই পড়া শুরু করে দিছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জন্য আমি বুঝাইতে চাই, আপনারা আপনাদের মেয়েদেরকে, আপনারা আপনাদের বোনদেরকে আল্লাহর কোরআন শিখাবেন, দিন শিখাবেন। আল্লাহ তাআলা দিন শিখাবার জন্য মেয়েদের জন্য এই আয়োজন। আমার প্রিয় ভাই মুফতি দেলাওয়ার হুসাইন মাইজিদ এই মাদ্রাসা জামিয়া তাহজিবুল উম্মাহ আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, ভরপুর বরকত দান করেন। আজকের এই মাহফিল, আপনাদের এই সুন্দর করে বসা যাবতীয় ইন্তেজামের মধ্যে মহান আল্লাহ বরকত দান করেন। আমিন।